الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا। আল্লাহ বলেন, হে মুমিনের দল, হে ইমানদারের দল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, তোমরা আমার জিকির করো। তারপরে কি বলতেছে? কুরুল্লাহ যিকরান কাসীরা, মানে কাসীরা বেশি বেশি। তোমরা আমার জিকির করো এবং কি বেশি বেশি করো। তারপরে আল্লাহ আয়াতে বলতেছে, সকাল এবং সন্ধ্যা, সকাল এবং সন্ধ্যা তোমরা আমার পবিত্রতা বর্ণনা করো, আমার পবিত্রতা বর্ণনা করো। এটা আল্লাহর ঘোষণা। আর এক আয়াতে আল্লাহ বলতেছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব। অর্থাৎ তোমরা আমাকে স্মরণ করো, আমি রব তোমাদেরকে স্মরণ করব। ঘোষণাকার আল্লাহ, যে আল্লাহকে স্মরণ করলে কেউ ওই সময়টা কখনো বৃথা যায় না। কারণ আল্লাহ কোরআনে বলতেছেন যে তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এখন জিকিরটা কি অনেকেই আমরা বুঝি না, আনুমানিক একটা বলে দেই, অথবা বুঝলো জিহ্বা পর্যন্ত বুঝি, কলব পর্যন্ত বুঝি না, অন্তরে জিকিরের মর্ম বুঝি না। আসলে জিকিরটা কি? অনেকে মনে করি শুধু আল্লাহ আল্লাহ নামটাই মনে হয় জিকির, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মনে হয় জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার মনে হয় শুধু আল্লাহর জিকির, এগুলোই মনে হয় শুধু জিকির। এখন জিকিরটা কি? আগে আমাদেরকে জিকির কি বুঝতে হবে। জিকির শব্দের অর্থ স্মরণ করা, এক কথায় বুঝবেন, তাহলে আর পার্থক্য করবেন না, কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ করে ফেলবেন না। যদি শুধু আল্লাহই জিকির, শুধু সুবহানাল্লাহই জিকির, শুধু লা ইলাহাই জিকির, মানে সীমাবদ্ধ করা যাবে না যে এতটুকুর মধ্যে শুধু জিকির। এখন জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ করা এবং আল্লাহর ধ্যান খেয়াল অন্তরে পয়দা করা, এই দুইটাই হচ্ছে জিকির। স্মরণ এবং অন্তরে আল্লাহর খেয়াল পয়দা করা। এখন আমাকে বুঝতে হবে যে এই যে আমরা সালাত আদায় করি, এই সালাতটাও জিকির, এটা শ্রেষ্ঠ জিকির, শ্রেষ্ঠ জিকিরের মধ্যে একটা জিকির। কারণ সালাতের দ্বারা কাকে স্মরণ করা হয়? আল্লাহকে স্মরণ করা হয়। তাসবিহগুলো কার পাঠ করি? আল্লাহ। খুশুখুজু কার থাকে? আল্লাহর ধ্যান, এটাই জিকির। জিকির মানে স্মরণ করা, অন্তরের মধ্যে রব্বে কারিমের ধ্যান পয়দা করার নাম হচ্ছে জিকির। সালাত আদায় অর্থাৎ নামাজ কায়েম করো একটা জিকির। কোরবানি করতেছি, কোরবানির পশু জবাই করতেছি, বিসমিল্লাহ আল্লাহু আকবার, ওইটাও একটা জিকির। কারণ কোরবানির পশু জবাই করতেছি, বিসমিল্লাহ পড়তেছি, আল্লাহু আকবার করতেছি, কাকে স্মরণ করতেছি? আল্লাহকে। যদি নিয়ত ঠিক থাকে সেটাও জিকির। জায়গায় জায়গায় যে মাসনুন দোয়াগুলো, মসজিদে ঢুকার 5টি সুন্নত আছে, বের হওয়ার 5টি সুন্নত আছে, আপনার ঘর থেকে বের হওয়ার দোয়া আছে, ঢুকার দোয়া আছে, প্রস্রাবখানায় ঢুকার দোয়া আছে, বের হওয়ার দোয়া আছে, খাবার খাওয়ার দোয়া আছে, শুরুতে দোয়া আছে, মাঝে দোয়া আছে, শেষে দোয়া আছে। এই যে প্রত্যেক জায়গায় দোয়াগুলো পড়তেছি, মানতেছি, আল্লাহকে স্মরণ করতেছি, সমস্ত কিছু আমার জিকিরের মধ্যে গণ্য হইতেছে।
কোরআন তেলাওয়াত করতেছি, হাদিসে এসেছে কোরআন তেলাওয়াতকে আফজাল জিকির বলা হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাকে স্মরণ করা হয়? আল্লাহকে স্মরণ করতেছি, সেটাও জিকির। আবার লা ইলাহা পড়তেছি, সেটাও জিকির। আল্লাহ আল্লাহ বলে ডাকতেছি, সেটাও জিকির। ইল্লাল্লাহ বলতেছি, সেটাও জিকির। সুবহানাল্লাহ বলতেছি, আল্লাহ পবিত্র, এটাও জিকির। আলহামদুলিল্লাহ বলতেছি, সমস্ত প্রশংসা আল্লাহর, এটাও জিকির। আল্লাহু আকবার বলতেছি, আল্লাহ বড়, এটাও জিকির। এই জন্য জিকিরের সংখ্যা একটা মহাসাগরের ন্যায়। শুধু একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না। জিকির মানে আল্লাহর স্মরণ, জিকির মানে আল্লাহর ধ্যান। এখন আমি যে কোনোভাবে আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে চক্ষু বন্ধ করে কথা না বলে আমি ধ্যানের মাধ্যমে আল্লাহকে স্মরণ করি, সেটাও জিকির, সেটাও জিকির। এখন জিকির কাকে বলে আমরা বুঝলাম। এখন কোন জিকিরের মান কিরকম? জিকির তো বিভিন্ন প্রকার আছে, সেটাও শুনলাম। এখন কোন জিকিরের মান কিরকম? কারণ আল্লাহ তো বলেছেন, ওয়াজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন এই যে স্মরণ, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। এখন হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলে, যখন কোনো বান্দা আল্লাহকে স্মরণ করে, ওই বান্দা এর চাইতে উত্তম মজলিসে, ওই বান্দাকে আল্লাহ তাআলা এর চাইতে উত্তম মজলিসে স্মরণ করে। আপনি যদি মসজিদে বসে বসে আল্লাহর নামের জিকির করেন, অথবা অন্য সিস্টেমে আল্লাহর জিকির করেন, সালাত আদায় করেন, কোরআন তেলাওয়াত করেন, ধ্যান করেন, মোরাকাবা করেন, আপনি যে কোনোভাবে ফিকির করেন, জিকির করেন, এই যে আপনি জিকির করতেছেন, আপনি যেই মজলিসটাতে আছেন, মসজিদে অথবা জমিনে যে কোনো জায়গায়, আল্লাহ তাআলা আসমানের মধ্যে একদল ফেরেশতা নিয়ে ওই মজলিসে আপনারা আলোচনা করে। এটা হাদিসের কথা। তার মানে ফেরেশতাদের মজলিসে আল্লাহ আপনাকে স্মরণ করে। তার মানে জিকির করলে লাভ আছে নাকি নাই? জিকির করবেন তো আল্লাহর প্রিয় হবেন। যত নবী রাসূল, আউলিয়া কেরাম, আহলুল্লাহ, সাদিকিন, সাদিকিন, শাকিরিন, জাকিরিন, জিকির ছাড়া কেউ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে নাই। জিকির ছাড়া এই কলবকে কেউ পবিত্র করতে পারে নাই। এখন ওই যে বললাম যে জিকিরটা বিভিন্ন ধরনের আছে, কোন জিকিরের মান কিরকম? অল্প কথায় আল্লাহ যাকে বুঝ দিবে বুঝে ফেলবে। দেখবেন প্রাইমারি স্কুলে যখন বাচ্চারা পড়ে, অথবা শিশুতে, নুরানিতে, নজরানা যখন পড়ে, তখন দেখবেন ডাক পড়া পড়ে। তখন কি পড়ে? ডাক পড়া। নামটা পড়ে জোরে জোরে বাচ্চারা। শিক্ষকরা বইলা দেয়, একজনে পড়ায়, 10 জনে পড়ে, চিল্লিয়া চিল্লিয়া পড়ে, কবিতা চিল্লিয়া চিল্লিয়া পড়ে। যে কোনো পড়া, অধিকাংশ পড়াগুলোই বাচ্চারা বিভিন্ন ছড়া জোরে জোরে পড়ে। 1, 2, 3-তে দেখবেন জোরে জোরে, বিশেষ করে জোরে জোরে বেশি পড়ায়। আর যখন হাই স্কুলে যাবেন দেখবেন এত ডাক পড়া নাই। যখন আপনি ইন্টারমিডিয়েটে যাবেন তখন দেখবেন একেবারে ডাক পড়া নাই। যখন আপনি ডিগ্রি, অনার্স অথবা ভার্সিটিতে যাবেন তখন দেখবেন যে ডাক পড়ার কোনো সিস্টেম নাই। প্রফেসর আসতেছে, আপনাকে বুঝিয়ে দিতেছে, আপনি বুঝতেছেন, শব্দ কম। বইয়ের দিকে তাকায় রয়েছেন, অথবা কম্পিউটার যে কোনোভাবে তাকায় আপনি কাজ করতেছেন, ব্রেন খাটাইতেছেন। যত উপরে পৌঁছবেন তত নীরব হবেন, যত উপরে পৌঁছবেন তত নীরব হবেন। এই সিস্টেমগুলো কিন্তু শুধু দুনিয়াবি লেভেলে না, প্রত্যেকটা জিনিসের এরকম সিস্টেম আছে। যারা আল্লাহ পর্যন্ত পৌঁছেছে, কামালিয়াত অর্জন করেছে, এক একটা সিস্টেমে আল্লাহ পর্যন্ত পৌঁছেছে। মনে করেন না এমনি এমনি আল্লাহকে কেউ পাইয়া অলি হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি এমনি খাজা মাইনুদ্দিন চিশতি হয় নাই। 20 বছর পীরের দরবার পড়ে আছে, এলমে দিন প্রথম শিক্ষা করছে, হাফেজ হয়েছে, আলেম হয়েছে, জায়গা জমিন যা আছিল সব বিক্রি করে আল্লাহ রাস্তায় দিয়ে দিছে। আপনার মতো আমার মতো টাকার বন্দা নেওয়া ওনারা আল্লাহর ওলি হয় নাই। উনি ছিল জমিদারের ছেলে।
সমস্ত কিছু ওনার বাবা ছোটকালে মারা গেছে, সব ওনার নামে ছিল। সমস্ত জায়গা সম্পত্তি বিক্রি কইরা সমস্ত কিছু আল্লাহর রাস্তায় দিয়া ফকির হইয়া তারপর ইলমিদিন শিক্ষা করছে। ইলমিদিন শিক্ষা কইরা সন্ধান দিছে পৃথিবীর মধ্যে কামেল কে আছে। তখন সন্ধান পাইছে উসমান হারুনি, হারুন নামক নগরে আছে। তখন উসমান হারুনির কাছে গেছে, যাকে বলা হইতো জ্ঞানের সিন্ধু ওই যুগে। ওনার চাইতে জ্ঞান ওই যুগে পৃথিবীতে কেউ ছিল না, এবং শুধু জ্ঞানই ছিল না, আল্লাহ পর্যন্ত পৌঁছিন্না লোক ছিল। ওনার দরবারে যা 20 বছর পীরের খেদমত করছে। তারপরে নদী দিয়ে হাইটা গেছে গা, সমুদ্রকে ঝিনুকের মধ্যে নিয়ে আসছে। পৃথ্বীরাজ রাজাকে ম্যাজিক দেখাইছে, এমনে দেখায় নাই, এমনে এমনে এত কিছু না। প্রত্যেকটা জিনিসের সাধনা লাগে, প্রচেষ্টা লাগে। এমনি এমনি ওনারা পৃথিবীর মানুষ ওনাদের গুণগান গায় না। আমরা তো বাস্তবে বাইসে আছে, আমরা ডাক দিলে 5 জন মানুষ আয় না। হ্যাঁ, একটা বিপদে পড়লো 10 জন মানুষ আয় না, সে হালাত পাওয়া যায় না। আর ওনাদের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যা কইরা থাকে এমনি আর হেমনে না। এগুলো বুঝার বিষয়। যেখানে মধু সেইখানেই ভ্রমর, এগুলো বুঝার জন্য আধ্যাত্মিক এলেম লাগে। তো যা কিছু হোক প্যারে হাজরেন, বলতেছিলাম জিকির মানে স্মরণ করা, জিকির মানে আল্লাহর ধ্যান পয়দা করা। কারণ জিকিরটা এমন মহাদৌলত একটা ইবাদত। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, জিকিরকারীর দিল জিন্দা, যারা প্রকৃতপক্ষে জাকিরিন তাদের দেহটা মাটিতে পচে না। এই জন্য অনেক সময় খোঁজ পাওয়া যায়, সন্ধান পাওয়া যায়। বন্যার সময় বিভিন্ন গোরস্থানগুলো নষ্ট হয়ে যায়, ঝড় তুফানের কারণে নষ্ট হয়ে যাওয়ার পরে বিভিন্ন নদীর পাশের গোরস্থানগুলো থেকে এরকম নিউজ পাওয়া যায় যে একটা লাশ, কোনো কিছু হয় না, ভাসতেছে। অনেক নিউজ এরকম পাওয়া যায় বাস্তবে, যে বহুত পূর্বের একটা গোরস্থান থেকে যে কোনো বন্যার কারণে, যে কোনো কারণে কবরটা ভেঙে চৌচির হয়ে গেছে, গলে পচে গেছে, কিন্তু লাশটা এখনো পচে না, কাফনটাও পচে না। এখন সাধারণ মানুষ মারা গেলে পোকামাকড়ে খাইয়া হাড্ডিও পাওয়া যায় না। এরও মানুষ, এও আল্লাহর বান্দা, এও আল্লাহর বান্দা। 100 বছর পরে কবর খুইদা কাফনের কাপড়টা একটা মাটিও লাগে না, একটা বালুও লাগে না। তখন এদের সাথে আর আপনার আমার সাথে এক হবে? এদের কর্মটার আপনার আমার কর্মটা এক? কারণ এদের হায়াতটা আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে, আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে। ওই যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি জীবনটা আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ তাকে দুনিয়া আখিরাতে দামি বানিয়ে দিয়েছে। কুরআনে হাফেজ ফুদিলে জ্বরও ভালো হয় না, মুফাসসির মুহাদ্দিস ফুদিলে জ্বরও ভালো হয় না, বুখারী শরীফ পড়ায় ফুদিলে জ্বরও ভালো হয় না। আল্লাহ আল্লাহরা বিসমিল্লাহ করে ফুদিয়ে পানি দিলে ক্যান্সার ভালো হয়ে যায়। ঘটনাটা কি? এটাই বুঝার বিষয়। এটাই আল্লাহ প্রদত্ত ইলম লাগে বুঝার জন্য। ঘটনাটা কি? মুহাদ্দিস, মুফাসসির, মুফতি এত আমল, খুদে সর্দিও ভালো হয় না, জ্বরও ভালো হয় না, আর দেখা গেছে আল্লাহ ওয়ালারা ফুও দেয় না, খালি চেহারাটা একটা নজর দিয়া তাকায়, দেখা গেছে সময় মতো কাজ হয়ে যায়। আর আল্লাহ ওয়ালাদের সম্পর্ক তো রবের সাথে, এরা তো কাশফে হালতে থাকে। কাশফ বিশ্বাস না করলে তো ইমান নাই, অজ্ঞ। অলিয়া উলিয়াদের কেরামত বিশ্বাস না করলে তো ইমান নাই, নবীদের মজেজা বিশ্বাস না করলে তো ইমান নাই। কারণ এগুলো সঠিক হাদিস দ্বারা প্রমাণিত। কারণ প্রকৃত অলি যে, তার কাছে গিয়ে কিছু বলতে হয় না,
আপনি বাড়ির থেকে প্রশ্ন লেখছেন অমুককে আমি যে এই 3টা প্রশ্ন করব, সামনে আসছেন প্রশ্ন আর বলা লাগে নাই, কেউ মিয়া আইসা উত্তর 3টা দিয়ে দিছে। যে প্রশ্ন লেখা আছে ওই যুগের শ্রেষ্ঠ আলেম আল্লাহর ওলিকে আটকানোর জন্য, যে ওনার কাছে এত লক্ষ লক্ষ মানুষ যায়, উনি তো এত বড় আলেম না। ঘটনাটা কি? প্রশ্ন লেখছে, লেখা আসছে, কাছেও আসে নাই, কমিয়া দাঁড়াও, উত্তর দিয়ে দিছে। এমনি লক্ষ লক্ষ মানুষ ওনাদের দরবারে যায় না।